হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই অনলাইন ডায়েরি। তোমার সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগে তোমার সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। তো সকালে সকালে ব্লগটা স্টার্ট করলাম। গুড মর্নিং। বাবু চলে গেছি স্কুলে, আর ওকে টিফিন দিয়ে পাঠিয়েছি স্কুলে। আর আজকে আমি একদমই সময় পাইনি নিজের উপরে। তো দেখো চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো। বাবু স্কুলে যাওয়ার পরে সব কাজ স্টার্ট করি। সকাল দিকে অনেক তাড়া থাকে, তো যতক্ষণ না স্কুল যায়, মানে ওর স্কুলে যাবার আগে টিফিন করা, তারপরে ওর মানে যেটা খেয়ে যায় সেটা আলাদা কিছু খেয়েই যাবে, একরকম খাবে না। তারপরে সোনা উঠবে, সোনা উঠে পরে ওর জন্য চা। তো এইসবগুলো করতে করতে অনেকটাই সময় চলে যায়। আর যদি খুব একটা তাড়াতাড়ি যদি উঠে যায় তাহলে মানে বাসি বাসনগুলো যেগুলো থাকে, মানে কিছুগুলো যেগুলো থাকে, নাহলে রাত্রে আমি যখন থেকে বেসিন লাগানো হয়েছে চেষ্টা করি রাত্রে ধুয়ে রাখার। তো কিছুগুলো যেগুলো থাকে সেগুলো ধুয়ে নিই যদি সময় পাই সকাল দিকটা, নাহলে এগুলো করতে অনেক সময় চলে যায়। আর সকাল থেকেই ওয়েদারটা এত খারাপ করেছে, ভেবেছিলাম বেডশিটটা তুলবো, বিছানার বেডশিটটা। তো আর ওয়েদার দেখে পরে বেডশিট তোলা হলো না। কেন, কাপড় জামায় শুকানো হচ্ছে না, একদিনে কাপড় জামা শুকাচ্ছে না। মানে যেগুলো পাতলা সেগুলো শুকিয়ে যাচ্ছে, আর যেগুলো প্যান্ট আর সোনার মোটা প্যান্টগুলো বলো, বাবুর বলো, তো ওগুলো আর শুকাচ্ছে না। তার জন্য আর বেডশিটটা তুললাম না। কেন, কোথায় আবার রাখবো, এদিকে ওদিকে কাপড় কেচে পরে এদিকে ওদিকে সেই রাখতে হচ্ছে, তো দেখতেও ভালো লাগে না ওগুলো। তো তার জন্য আর আমি এই ঘর মানে ঝাড় দিই, সে সময় তোমরা ভাবছো কি আমি কি মানে পুজোর জন্য রেডি করছি, কি ঝাড়ঝাড়ি রেডি হচ্ছে, সে সকল না। তো আমি এই ঘর ঝাড় দিবার সময় এগুলো করে থাকি, মানে মানে ঝাঁটা যতদূর যায় আর আমার হাত যতদূর লাগাল পাই ততদূর আমি এগুলো আশেপাশে যেগুলো থাকে ওগুলো ঝাড়তেই থাকি এরকমভাবে ঝাড় দিবার সময়। তো দেখো সকাল সকালে মানে বৃষ্টি স্টার্ট হয়েছে। আমি সকালে ঘুম থেকে উঠেছি আর বাথরুমে ঢুকেছি, তারপরে বাথরুম থেকে বার হতে পারিনি, এত বেশি বৃষ্টি। তো দেখো এই এই ঘর মোছাটা হলো নতুন। তো এই ঘর মোছাটা আমি ভাবছিলাম কি বর্ষার সময় বার করব না, কেন এত মোটা আছে কি মানে এগুলো পচে যাবার ভয় থাকে না শুকালে ভালোভাবে। তো তার জন্য ভাবছিলাম বার করব না, কিন্তু যে ঘর মোছাটা ছিল মানে পুরোনোটা, ওইটা তলাটা একদম পাতলা হয়ে গেছিলো, মানে ঝরে গেছিলো ওগুলো সব। তো অনেক দেরি লাগছিলো ঘর পরিষ্কার করতে, তো তার জন্য আর এই রাখলাম না, বার করে দিলাম। আর ঘর মুছবার দেখাচ্ছিলাম আমি এটা ফেনাইলটা রোজ প্রত্যেক দিনেই ইউজ করি। এটা পতঞ্জলির ফেনাইলটা খুব ভালো, গন্ধটা খুব সুন্দর, লাইট গন্ধটা। সো গাইস, ঘর পরিষ্কার হয়ে গেছে আর গ্যাসের জায়গাটা পরিষ্কার করবো, যেহেতু সকালে বাবু টিফিন নিয়ে গেছে। তো অনেক কাটা গুঁড়ো আর যা কিছু পড়ে আছে তো ওগুলো পরিষ্কার করে নেবো, তারপরে রান্না বসাবো। মানে এখন রান্না করব না, এখন বাইরে কাজগুলোই হয়নি। কেন, সব কিছু বার করলাম, যে কিছু বাসন ছিল সকালে একবার ধুয়েছি, তারপর এখন যে কিছু বাসন ছিল সেগুলো বার করলাম, গ্যাসটা পরিষ্কার করব। শুধুমাত্র ঘর পরিষ্কার হয়েছে আর বাসন না ধুবো, তার সাথে সাথে এই যে লোহার কড়াইটা আছে সেটা ধুতে হবে। যে কড়াই চাকি রান্নাগুলো ভিজতে দেবো। অনেক কাজ আছে আজকে, বলবো নাকি কাজ হয়ে গেল। তো তারপরে স্নান করবো, মানে কাজও স্নান করবো একসাথে। তো চলো ভিডিওর সঙ্গে থাকো। তো গাইস, বেসিন লাগার পরে আমার এত বেশি সুবিধা হয়ে গেছে, মানে আমি যে কিছু কাজ করি না প্রত্যেকবার হাত ধুয়ে দিয়ে করি। এই যে পেঁয়াজ রসুনের ছোঁয়া, মাছ মাংস ছোঁয়া, ভাতের ছোঁয়া, তো বারবার আমার হাত ধুতে বাইরে যেতে হতো। তো বেসিনটা মানে লাগানোর পরে খুব ভালো হয়েছে, খুব হেল্প হয়েছে আমার। আর জানি না ভিডিওটা করার সময় কেন লাইটটা এরকম হচ্ছে, একবার করে কালো হয়ে যাচ্ছে, একবার করে লাইট আসছে। তো জানি না কিসের প্রবলেমের জন্য হচ্ছিলো। তো সকালে একবার পরিষ্কার করে থাকি গ্যাস ট্যাস, আর একবার পরিষ্কার করে নিচ্ছি। আজকে যেহেতু অষ্টমী, তো তার জন্য দুপুরে খাবার করব। তো তার জন্য এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু মনটা একটু ভালো লাগবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে। আর ওইদিকে আমি চাকি বান্নাগুলো ভিজতে দিয়েছি, এই জায়গাটাতে ধুয়ে নেবো রান্না করতে করতেই। আর চাকিটা প্রত্যেক দিনই ধোয়া হয় না, যেহেতু কাঠের। আর তাওয়া খুন্তিগুলো এই জায়গাতে ধুয়ে নেবো। বুঝতেই পারছো কিছুদিন পরেই তো পুজো। তো পুজো তো এখন পরিষ্কার পরিচ্ছন্ন করছি না, এগুলো তো ডেলি রুটিন, এগুলো ডেলি করতে হয়। তো পুজোর সময়, আর এখন ভাদ্র মাস চলছে, তো পুজো একটু দেরিতে আছে, মানে আশ্বিন মাসে প্রথম দিকে নেই। তো তার জন্য এখন থেকে যদি ওই ঝাড়ঝাড়ি করতে থাকি তাহলে আবার সেই ঝুল হয়ে যাবে, ধুলো বসে যাবে। তো তার জন্য সো গাইজ, আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো লোহার কড়াই খুব তাড়াতাড়ি কীভাবে কম সময়ে পরিষ্কার করা যায়। তো আজকে আমি লোহার কড়াইটা পরিষ্কার করব, যে কড়াইটাতে আমি বাবুর জন্য টিফিন করি সকালে।
আর লুচি আর ভাজি, তো সেই কড়াইটি পরিষ্কার করব। তো চলো, তো পরিষ্কার করব, তো সেটাই ভাবলাম কি তোমাদের সঙ্গেও আমি শেয়ার করি। চলো ভিডিওটা দেখতে থাকো। এর জন্য করতে হবে, সবার প্রথমে তো গ্যাস জ্বালাতে হবে। গ্যাসের উপরে কড়াই বসালাম, আর কড়াইটা গরম হতে দিচ্ছি। দেখো গরম হয়ে গিয়েছিলো। আর ওর উপরে জল দিয়ে দিচ্ছি, আর তারপরে দিয়ে দিচ্ছি ডিটারজেন্ট পাউডার। আর এইটা ভালোভাবে ফুটতে দেবো, মানে ফুটে ফুটে জলটা একদম কম হয়ে আসবে, সে সময় গ্যাস ওভেন বন্ধ করে দেবো। তারপরে এটা ভালোভাবে ধুয়ে নেব। আর দেখো ইট এনে দিয়েছে, বাবুকে ইট আনতে বলেছিলাম, এই লোহার জিনিস ধোয়ার জন্য ভালো হয়। দেখো গাইস, কড়াই আমার ধোয়া হয়ে গেছে, আর দেখো কত পরিষ্কার হয়ে গেছে। এটা যে সময় মানছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করব কি কত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, না হলে তোমরা ভাববে। কিন্তু বাইরে ধুই তো, বৃষ্টি চলে এলো, তার জন্য ফোন রাখার আর জায়গা ছিল না। তো আমি ভিজে ভিজেই কড়াইটা ধুলাম, কেন আমি স্নান করব তার জন্য। তো দেখেছি কত সুন্দর পরিষ্কার হয়ে গেল, আর আমার খুব একটা সময়ও লাগলো না, আর তাগতও লাগাতে হলো না। আর ইট দিয়ে মাজলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি তোমাদের কাছে ইট না থাকে, তাহলে স্টিল বারে তোমরা পরিষ্কার করতে পারো। আমি একটু সাবান দিয়ে ঘষলাম, সার্ফ এক্সেল সাবানটা, যেটা কাপড় কাচি, তো সেটাতে একদম খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আর আমি এইভাবে পরিষ্কার করি। আজকে তোমাদের একটা টিপস দিলাম, তোমরা এইভাবে পরিষ্কার করে দেখো, আর কমেন্টসে বলো কি হ্যাঁ তাড়াতাড়ি পরিষ্কার হচ্ছে কি না। তো ট্রাই করো তোমরা এরকম। তো চলো বেশ স্নান করবো আমি। আর সকাল সকাল এই কাজটা না করলে মানে আর পরের দিকে করা হয় না, মানে পরে ইচ্ছাই করে না। স্নান করার পরে মনে হয় কি চলো রান্না বান্না এগুলোই করতে ইচ্ছা হয়, কিন্তু এই ধোয়া মাজা এগুলো ভালো লাগে না করতে। আর এই চাকি বান্নাগুলো আমার দেখো, আর রুটির জায়গাটা ভিজা আছে, তো ওইটা রান্না করতে করতে এগুলো পরিষ্কার করা যাবে। স্নান করি। তো এদিকে কাজ আমার হয়ে গেছে, স্নানও করে নিলাম, আর জলও এসে গিয়েছে পাম্পে। তো দেখো ফুল জল ধুয়ে পরে পুজোর জায়গাতে নিয়ে গেলাম আমি। আজকে যেহেতু অষ্টমী, তো তার জন্য পুজো করে পরে মানে ঠাকুরকে একটু ফুল জল দেবো, আর কিছু না। আর এটা হলো রাধা অষ্টমী। দুটো অষ্টমী দেখতে দেখতেই পার হয়ে গেলাম, মানে আমি আজকে পার হয়নি, মানে আজকের দিনটা অষ্টমী, তো যে সময় আমি ভিডিও আপলোড করব তো পারই হয়ে যাবে। তার জন্যে এটা বললাম কি দুটো অষ্টমী পার হয়ে গেলে দেখতে দেখতে। এই মনে হচ্ছে কিছুদিন আগেই ছিল জন্মাষ্টমী, তারপরে হচ্ছে আজকে রাধা অষ্টমী। পুজো দেওয়া হয়ে গেছে, আর ভেবেছিলাম পুজো দেওয়ার পরে জামা কাপড়টা রোদে দিয়ে আসবো। একটু একটু রোদ দিচ্ছিলো, কিন্তু আবার বৃষ্টি চলে এলো। বৃষ্টি আর ভুলতে পারছে না। আর সকালেই নিয়ে এসছি সোনা বাজার করে, এই দেখো, কিন্তু এখনো দেখা হয়নি। এক থৈলি বাজার করে নিয়ে আসছে, সকালে উঠে পরে ওর ওইটাই কাজ, বাস আর কিছু কাজ করবে না ও। তো বাজার করে এনে দিয়েছে, এখন থলি ভর্তি বাজার আসছে, কেন ফ্রিজ আছে, ফ্রিজে রেখে দেবো। আর আগে ভালো ছিল, আমি বলেছিলাম না, আগেতে মানে প্রত্যেক দিন মানে সবজি নিয়ে আসতো, আমাকে চিন্তা করতে হতো না কি করব। আজকে রাধা অষ্টমী, কৃষ্ণ অষ্টমীর দিনও বৃষ্টি হচ্ছিলো, তার জন্যে মানে ঘরে পুজো হয়েছিল, তুলসী মঞ্চরে পুজো করি, তো তুলসী মঞ্চরে পুজো করতে পেরেছিলাম না, বৃষ্টি হচ্ছিলো তার জন্যে। আর আজকে রাধা অষ্টমী, আজকের দিনও বৃষ্টি হচ্ছে, সকাল থেকে যে লেগেছে বৃষ্টি। আজকে ভাত হবে না, যেহেতু অষ্টমী, মানে 4টা অষ্টমী পালি, আর আটটা 4টা অষ্টমী ছাড়াও একটা অষ্টমী পালি, বাসন্তী দুর্গা যেটা হয় সেই অষ্টমীটা পালা হয়। তো অনেকে সেটা পালে না, আর অনেকে পালে, তো সেটা আমি করি, মানে পালি, মানে উপোস করি না, অষ্টমী পালে। আর আজকে ভাত করব না, সকালে বাবুর জন্য ভাত করে দিয়েছিলাম, বাবু ভাত খেয়ে গেছে। আর পিঠারের জন্য রেখে দিয়েছি, পিঠারের জন্য আর খাবার করতে হবে না। আর দুপুরবেলায় কিছু করব, মানে আমাদের যেটা করব সেটাই, মানে আমার যেটা করব সেটাই বলেছি সবাই খাবে। তো মানে প্রত্যেক দিন ভাতটা ভালো লাগে না, তো যেদিন মঙ্গলবার করি, মানে মাসে একটা মঙ্গলবার করি, সেটা সেদিন রুটি খাই, কিংবা পরোটা, যে হোক, আমার পরোটা ভালো লাগে আর রুটি খাই। তো ওরা যে যেরকম খাই করে দিই, তো সেদিন ভাত হয় না। যেদিন আমি মঙ্গলবার করি সেদিনও ভাত করি না, মানে সেদিনও ওরা বলে তুমি যেই খাবে সেই খাবো। তো আর আজকে তো এখন তো প্রথমে জল খাবার খাবো, তারপরে চিন্তা করবো কি কি করতে হবে। তো চলো জল খাবারটা খাই। আর কালকে একবেলা, মানে প্রত্যেক দিনে একবেলা রোদ দিচ্ছে, আর তারপরে মেঘলা মেঘলা চলে আসছে। তো এই ভারী ভারী জামা কাপড়গুলো দেখো এই জায়গাটাতে মেলা রয়েছে,
তো এই জায়গাটাতে মেলা রয়েছে, ফ্যান চলে সবসময়, তার জন্য এই জায়গাটাতে মানে মেলা আছে। আর ওইদিকে বাইরের রুমে রাত্রেবেলায় শুই, সে সময় দিয়ে দিই, নাহলে দিনের বেলায় দিয়ে রাখি না, ভালো লাগে না দেখতে। আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি, চা খাবো। তো চলো, দেখো কত কিছু সবজি নিয়ে এসছে। দেখো লাউ আছে, এই প্লাস্টিকে আছে ভিন্ডি, ফ্রেশ ভেন্ডি একদম, লঙ্কা, আদা লঙ্কা, আর বেগুন, নেনুয়া, আর এই থলির মধ্যে আছে আলু। আলুগুলো ঢালতে হবে, আলু জায়গায় আলু ছিল না। দেখেছি আলু, এত বাজে আলু আসছে, এত বাজে আলু আসছে, কোনো বলার নেই। আলুগুলো পচে যাচ্ছে, জানি না আলুগুলো কত পুরনো আলু মনে হচ্ছে, কেন দেখো, দেখো ঝুড়িতে থাকা মাত্র আলুতে পুং এসে যাচ্ছে। চলো আবার দেখতে হবে ফ্রিজে কি আছে আর আজকে কি করব। এই দেখো কুমড়ো আছে, তো আজকে করব কুমড়ো আর লুচি। কুমড়ো লুচি দারুণ লাগবে খেতে, ঝাল ঝাল করে তরকারি করব কুমড়োটা। অনেকজনে কুমড়ো মিষ্টি মিষ্টি করে, তো আমি একটু মিষ্টি দিই আর ঝাল ঝাল করব। আর লুচির সঙ্গে কুমড়ো আর লুচি, আহা দারুণ লাগবে। আর বৃষ্টি, তার সাথে বৃষ্টি হচ্ছে, তো সবাই খেতে ভালো মানে পছন্দ করে এটা কুমড়ো লুচি। তো তোমরাও কি পছন্দ করো আমাদের মতো কুমড়ো লুচি খেতে, কুমড়ো তরকারি আর লুচি তার সাথে? আর যদি সোনা যদি মিষ্টি নিয়ে আসে তাহলে তো কিছু ব্যাপারই নেই, তাহলে তো বাদ বান যায়গি। তো যাই হোক, কুমড়ো লুচি হবে আজকে, বললাম না ভাত করব না, তো রান্না করি এবারে। তো গাইস, এটাতে আছে মুগ ডাল, তো এই ডালটা ভেজে রাখবো। তো এখন কড়াই গরম হতে দিয়েছি, আর ভেজে রাখলে কি হয় মানে যে সময় করব তো খুব তাড়া থাকে না, দাও আর করো, আর পোকা লাগবার ভয় থাকে না। দুটো প্লাস পয়েন্ট আছে এটাতে। শুকনো ভেজে আর রেখে দিই কুটোর মধ্যে। সেদিন এরকম বাদাম নিয়ে এসেছিলো, বাদামগুলো ওরকম হালকা গরম করে রেখে দিলাম, যেহেতু বাদামটা দোকান থেকে নিয়ে এসছে, তারপর দেখছি খুব পিঁপড়া। তো বাদাম খেয়ে পিঁপড়া সমেত তা রাখতে পারবো না কেন, তাহলে আরও বাদামটা খেয়ে দেবে পিঁপড়াতে, গুঁড়ো করে দেবে একদম। তার জন্য হালকা গরম করে দিলাম, তাহলে বাদামগুলো ভালো থাকবে। কেন আমার বর খেতে পছন্দ করে, মানে ভাত খাওয়ার পরে বাদাম ভাজা খায় ও, ওর জন্যে বাদাম আনা, কাঁচা বাদাম। এক থালা কুমড়ো কাটা হয়ে গেছে, দেখো দেখো কুমড়োর তরকারি কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর মাখা মাখা হয়েছে, একটু কুমড়োটাতে জল বার হয়নি, ঠাসা কুমড়োটা ছিল। আর এখানে এতগুলো লুচি হচ্ছে, এরকম হয়ে গেল, মানে বাবু আসার সময় হয়ে গেল, সে সময় তো আর করা যাবে না, এলে পরে খেতে দিতে হবে, কেন অনেকটা দেরি হয়ে যায়, 2:30 বেজে যায়। তো তার জন্যই করে রাখলাম, গরমে থাকবে আর ঢাকা দেবো না, তাহলে ফুলকো ফুলকো থাকবে। তো এই হলো আজকাল জল খাবার বলে দিচ্ছি, ভুল হয়ে যাচ্ছে, মানে দুপুরের লাঞ্চ। আর সোনা কখন আসবে জানি না, আর বৃষ্টি চলে এলো, দেখো এই দিনভর এইটাই হচ্ছে, দিনভর। এই জায়গাটা দেখলে বুঝতে পারবে কতটা বৃষ্টি হচ্ছে, বাইরে জানি না বুঝতে পারলে কি না। তো আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সবাই খুব ভালো থাকো, আমিও ভালো চাই। টাটা।